আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফাইমাস বাইটস উইথ জার্নিসা। আজকে আমি তৈরি করব কচুর ভর্তা। কচুর ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কয়েক টুকরো রসুন, কয়েকটু শুকনো মরিচ এবং কচুর নিচের অংশটুকু নিয়ে নিয়েছি। কচুর নিচের অংশটুকু ছুলে ধুয়ে এরকম করে টুকরো টুকরো করে নিয়েছি। আমি একটা প্যানে পানি বসিয়ে পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে পানিটা বলক চলে আসছে, এখানে আমি কচুগুলো ছেড়ে দিব। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে নেবেন। এতে করে আমার নতুন নতুন ব্লগ এবং নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে কথা বলতে বলতে আমার কচুগুলো দেওয়া শেষ। সো কচুগুলো বলক চলে আসলে আমি আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। যারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তারা অল্পটুকু পানি রাখবেন। আমি যেহেতু পাটা পুতোয় বেটে নিব, সো আমি পানিটা পুরোটুকু শুকিয়ে ফেললাম। সো এখানে পানিগুলো শুকিয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে দিব। সো এখানে রসুনের কোয়াটা এবং কিছু শুকনো মরিচ আমি বেটে নিয়েছি, এখানে কচুগুলো বেটে নিলাম। এখন আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিব। আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সাথে শুকনো মরিচ এবং রসুন যে বেটে দিয়েছি সেটা দিয়ে একটু সামান্য লবণ পরিমাণ মতো দিয়ে ভেজে নিব। ভেজে আমি ভাজা হয়ে গেলে আমি এখন কচুগুলো দিয়ে দিব। কচুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দিব, যেহেতু যেন পানি না থাকে। যদি পানি থাকে ভর্তাটা খেতে মজা লাগবে না। আমি কচুগুলো দিয়ে ভালো করে মিক্সড করে মশলাটা নাড়তে থাকবো পানিটা না শুকানো পর্যন্ত। এখানে কচুর পানিগুলো প্রায় শুকিয়ে গিয়েছে, আমি ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করলে ভর্তার টেস্টটা আরও বাড়বে। এখানে প্রায় ভাজা ভাজা করা শেষ, যত পর্যন্ত না পানি না শুকায়, অল্পটুকু পানি আছে প্রায়, এটা নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। এই তো রেডি হয়ে যাচ্ছে আমার ভর্তা। দেখেন কত সুন্দর কালার চলে আসছে ভর্তাটা, স্মেলটাও খুব দারুণ আসছে। আমার মন চাচ্ছে আমি এখনই নামিয়ে খেয়ে ফেলি। সো এখানে রেডি হয়ে গেল আমার কচুর ভর্তা। আমি এখন সার্ভ করে দিব। কেমন লাগলো রেসিপিটা সবাই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।